নমস্কার, শুভ সকাল। সবাইকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। তো আজকের হচ্ছে 15ই আগস্ট। সকালে উঠে আমি আজকে এই যে ঘুম থেকে উঠে আগে দরজা খুলে ফুল তুলে নিয়েছি। দেখো অনেক রকমের ফুল আছে। এখানে লক্ষ্মী জবা আছে, কাঞ্চন ফুল আছে, মাকড়সা আছে, টগর আছে, অনেক রকমের ফুল আছে। দুব্বো তুলে নিয়েছি, যেহেতু আজকে বৃহস্পতিবার, তো তুলে ঠাকুর ঘরে রেখে এসেছি। এখন এবার সবসময় কাজ প্রথমে ঘরটা ঝাড় দিতে শুরু করে দিয়েছি। এই যে আমি এখন ঘর ঝাড় দিচ্ছি। তো সবাই তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমাদের সকালটা ভালো কাটছে। আমরা খুব ভালো আছি। তো এই যে ঝাড় দিতে যেতে তোমাদের সাথে গল্প করছি। তো চলো দেখি। সকালবেলায় ঘুম থেকে উঠে অনেক কাজ থাকে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার আরও কাজ থাকে, তাই ফুলটা তুলে নিয়েছি। এবার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। এবার ঘর ঝাঁটানো হয়ে গেছে, ঘরটা মুছে নিচ্ছি। ঘর মুছে জামা কাপড় কেচে স্নান করে আমি একদম পুরো রেডি হয়ে গেছি। এই যে দেখো, আমি একটা শাড়িও পরে নিয়েছি। শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। এবার পুজো করতে বসে পড়েছি। যেহেতু আজকে বৃহস্পতিবার, বৃহস্পতিবারে অনেক সময় লাগে পুজো করতে, তাই পুজোটাও করে নিচ্ছি। পুজোটা দিয়ে নিই। বৃহস্পতিবার মা লক্ষ্মীর আশীর্বাদ সবার শুভ হোক দিয়ে এই ছেলে স্নান হয়ে গেছে, ছেলেকেও রেডি করে নিয়েছি। নিয়ে আমি চলে এসেছি ছাদে। আর ওভাবে এইরকম করে পতাকাটাকে বেঁধে দিয়েছে। তো ও এখন পতাকা দিতে ফুল দিচ্ছে। তো আর ছেলে একটু ঘুড়ি নিয়ে খেলা করছে। ছেলে দিচ্ছে ফুল, ছেলেটা দেখতে থাকো তোমরা। আজকে তো স্কুলে ওদের স্কুলে নিয়ে যাওয়া হয়নি, কারণ ওদের স্কুলে বাচ্চাদেরকে ঠিক ডাকেও না, আবার ছুটিও দেয় না। তো বাচ্চাদেরকে বাড়িতে যে কোনো আমি পতাকা তুলছি, এই জন্য বাড়িতে পতাকা তুলে ছেলেকে একটু বাড়িতেই আমি এটা করছি। এবার ওকে বাড়িতেই শেখাচ্ছি যেটা কী জিনিস, কী করতে হয়, এই নিয়ে কিছু করা হয়। তো চলো, তারপরে আমি একটু এই যে ফুল নিয়ে একটু দিয়ে দিচ্ছি। এখানে ধূপ মোমবাতি জ্বালিয়ে দিয়েছি। দেওয়ার পরে পতাকাটাকে পুজো দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি দিয়ে এসে চলো হয়ে গেছে। এবার উপর থেকে নিচে নেমে এসেছি, ওদিকের কাজ কমপ্লিট। ওদিকটা করে এসে এখন চলে এসেছি রান্নাঘরে। এবার রান্না করব বলতে ফার্স্টে এখন করে নিচ্ছি। এই যে পটল ভাজলাম আর মাছ ভাজছি। আর এদিকে ভাত ভেন্ডি এদিকে ভেন্ডি রসাটা বসিয়ে দিয়েছি। আর এই যে দেখি পতাকাটা কত সুন্দর উঠছে, কি ভালো না লাগছে আমাদের এদিকে। সেদিন আর এদিকে আমি কেচেছিলাম, তখন সকালে মেলা হয়নি, তা জামা কাপড় কটা মেলে দিলাম। আর এদিকে যে ভেন্ডিটা পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা, কাঁচা তেল, কাঁচা হলুদ, তেল সব কিছু দিয়ে আমি বসিয়ে দিয়েছি। এটা এইরকম করে খেতে না এত ভালো লাগে, কারণ এটা ভাজি না, ভাজলে তো শুকিয়ে যায়, মানে ওর রসটা চলে যায়। তাই ভাজি দেওয়া বসিয়ে দিয়েছি, ওটা হচ্ছে। আর এদিকে মাছটা আলু দিয়ে পটল দিয়ে এই যে ঝোল বসিয়ে দিয়েছি, এটাও হচ্ছে। এটা নামিয়ে নেব। এদিকে ভেন্ডি ভাজা হয়ে গেছে। আর এদিকে
ভাত, চাটনি সবই হয়ে গেছে, ভেন্ডি সব রান্না কমপ্লিট। তো চলো এবার এই বাসনপত্রগুলো ধুয়ে নিয়ে আমি চলে যাব রান্নাঘরে, এই মেশিনে কাজ করতে বসবো। ওই বাসনপত্রগুলো ধুয়ে নিচ্ছি, ততক্ষণে ধুয়ে নেওয়ার পরে জানি তো প্রতিদিন এক টুকরো করে পেঁপে সিদ্ধটা দিতেই হয়। এবার ধুয়ে নেওয়ার পরে আমি যাচ্ছি মেশিনে কাজ করতে। এই ছিল আজকে, এই যে মেশিনে আমি এখন এই নেটটা সেলাই করছি। তো চলে এসেছি মেশিনে, বসেছি এখানে একটু কাজ করছি। চলো আজকে তাহলে সারাদিনের ভিডিওটা এখানেই শেষ করি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাই সবার খেয়াল রেখো। আবারও দেখা হবে একটা নতুন ব্লগে। তোমরা ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।